আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, জাহান্নাম আর জান্নাতের আলোচনা করতেছিলেন। বন্ধু, এই ওয়াজের মধ্যে একটা খ্রিস্টান, একটা এই ইহুদির সন্তান ছিল, যুবক যায় ওই মজমার মধ্যে ওয়াজ শুনতেছে। আমার মায়ের নবী ওয়াজ করতেছেন। হঠাৎ করে যুবক দাঁড়ায় গেছে, নবীজি আমি আপনার সামনে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী কয়, যুবক কি বলবা বলো। যুবক দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি এতক্ষণ অনেক আলোচনা করছেন, জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করছেন, আমি শুনছি। নবীজি আমি যদি মুসলমান হই তাইলে আমি জান্নাত পাবো কিনা? আল্লাহ নবী যুবককে বলতেছে, যুবক তুমি যদি মুসলমান হয়ে যাও, আমি নবী বলতেছি তুমি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। যুবক এবারে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী এই যুবককে মুসলমান বানায় দিলেন। বন্ধু, মুসলমান বানাইয়া আল্লাহ নবী যুবকের গায়ে একটা পাঞ্জাবি লাগায় দিলেন, একটা টুপি মাথায় পরায় দিলেন। এবার যুবক ঘর থেকে এখান নবীর দরবার থেকে বের হইয়া বাড়ি রওনা করছে। বাড়ির দরজার সামনে যায় মাকে ডেক দিয়ে বলে, মা দরজা খুলো, মা দরজা খুলো। মা দরজা খুইলা দেখে ছেলের অবস্থা, পাঞ্জাবি পরা, টুপি পরা। এবার মা ডাক দিয়া কয়, খোকা রে তোর এই অবস্থা কেন রে বল। এবার যুবকের মা যুবকরে ডাক দিয়া কয়, খোকা তোমার এই অবস্থা কে করছে? যুবক ডাক দিয়া কয়, মা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রাইখা মুসলমান হয়ে এসেছি। যুবকের মা যুবকরে ডাক দিয়া কয়, খোকা তাড়াতাড়ি এই টুপি খোল, পাঞ্জাবি খোল, তোর বাপের বাপ দাদার ধর্মের দিকে চুলকালি রাখবি না। না 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 খোকা, এখান থেকে বের হয়ে যা, তোরে আর আমি ঘরে জায়গা দিব না। সন্তান ঘরের মধ্যে ঢুকে গেছে। মা এবার তারে মার শুরু করেছে। মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে। বের কইরা দরজার ভিতরে তালা লাগায়া দাঁড়ায় রইছে মা। এবার দরজার সামনে যুবক দাঁড়ায় ডাকতেছে, মা দরজাটা খুলো। ও মা আমি জানি এই মুহূর্তে যদি তুমি মারা যাও মা, তাইলে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। ও মা আমি জানি তুমি তোমার সন্তান, তোমার গর্ভে আমি ছিলাম রে। ও মা শোনো না, শোনো, আমি কেন তোমার এই দরজার সামনে দাঁড়াই জানুনি মা, শোনো, আমি তো তোমার ঘরের সন্তান, তুমি তো আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো মা। আমি তোমারে ভালোবাসি রে, আমি চাই তুমিও কলেমার রশি লাগা। এই কথা বইলা যখন কান্না শুরু করে দিছে, মা দরজাটা খুইলা মনে মনে চিন্তা করলো, না 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 না, আমি যদি আমার সন্তানকে এইভাবে তাড়াইয়া দেই তাইলে মুহাম্মাদের কাছে চলে যাবে। না না, আমার সন্তানকে আমার কাছে রাখতে হইবে। এই জন্য মা একটা বুদ্ধি খাটাইয়া দরজা খুইলা কোলে জড়াইয়া ধইরা নিয়ে আনেছে। এরপরে মা চিন্তা করছে, না না না, আমি মুহাম্মাদরে এমনভাবে অপমান করব, জিন্দিগিতে আমার সন্তানকে আর জায়গা দিবে না। এই চিন্তা করে ফেলছে। আমি এভাবে কৌশল করলো যে না, আমি মুহাম্মাদকে ডেকে এনে এমনভাবে অপমান করব যাতে আমার সন্তানকে মুহাম্মাদ আর কখনো জায়গা না দেয়। বলেন না নাউজুবিল্লাহ। মা এবারে ডেকে বলে, খোকারে তুই তো অনেকবার মুহাম্মদ রে খুব পছন্দ করস, কারণ আমি যতই বাধা দিই তুই মুহাম্মাদের দরবার ছাড়স না। ও খোকা, আমি তোর মুহাম্মদ রে একদিন দাওয়াত দিয়া ভালো মন্দ খাবার খাওয়াইতে চাই। ছেলে বলে, মা সত্যি কি তুমি তাই? তুমি কি সত্যি বলছো? মা বলতেছে, হ্যাঁ খোকা,
তুই একদিন রাত্রবেলা তোর মোহাম্মদকে দাওয়াত দিবি অমুক রাত্রে, আমি ভালো মন্দ খাবার খাওয়াবো, তুই নিজ হাতে বেড়ে বেড়ে তোর মোহাম্মদকে খাওয়াবি। এই কথা শুই না এবার বারা ইবনে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছে, আল্লাহর নবীর সামনে যায় হাজির হয়ে গেছে। নবীজি, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। আল্লাহর নবী ডেকে বলে, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দেখতে পারতো না, আমার মা আপনার কথা শুনতে পারতো না, কিন্তু আমার মা কেন জানি আপনাকে ভালোবাসা শুরু করে দিছে। আপনাকে বলছে অমুক দিন আপনাকে আমাদের রাত্রেবেলা আমাদের বাসায় একবেলা খাবার খাবেন, কিন্তু নবীজি আপনি আমার এই দাওয়াতটা কবুল করেন। আল্লাহর নবী বললেন, বারা যাও, আমি তোমার বাসায় অমুক দিন রাত্রে আসতেছি। আল্লাহর নবী বারার পরের দিন বারার বাড়িতে হাঁটতে হাঁটতে বারার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে খাবার নিয়ে আইসা আমার নবীজির সামনে পেশ কইরা সুন্দর কইরা খাবার দেয়, ঢেলে ঢেলে খাবার দেয়, আর ঘরের ভিতরে যায় আবার ঢেলে খাবার দেয়। এ বন্ধু, বারার মা মনে মনে চিন্তা করলেন, আমি তো মোহাম্মদ রে কোনোদিন দেখি নাই, তাইলে একটু মোহাম্মদ রে দরজার ফাঁক দিয়া দেখানি। বারার মা দরজার ফাঁক দিয়া বারার মা আমার নবীজির চেহারার দিকে তাকায়। বারার মা হঠাৎ করে আর কিছু বলে না, একবার দরজার ফাঁক দিয়া তাকায়া দৌড় দিয়া দিছে, দৌড় দিয়া ঘরের বাহিরে চলে গেছে। বাহিরে যায় আকাশের দিকে তাকায়, আবার ঘর দিয়া আবার বাহির থেকে ঘরে ঢুইকা যায়, ঢুইকা আবার তাকায়, আবার বাহিরে যায়, আবার ঘরের মধ্যে ঢুকে আবার বাহিরে যায়। এই অবস্থায় বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা এবার ভিতরে ঘরের মধ্যে ঢুইকা দেখে তার মা একবার ঘরের ভিতরে যায়, আবার ঘরের বাহিরে চলে যায়, এইভাবে করতেছে। বারা ডাক দিয়া কয়, মা তুমি কেন এভাবে করতেছো? নাইলে কি তুমি কি আমার নবীর জাদু টোনা করতেছো? ও মা, তুমি একবার ঘরের বাহিরে চলে যাও, আবার ঘরের ভিতরে চলে আসো, আবার আমার নবীর চেহারা লুকিয়ে লুকিয়ে দেখছো। ও মা, বলো না, তুমি কি আমার নবীর জাদু টোনা করতেছো? কোনো কথা বলে না। বারার মা চুপ করে বসে আছে। আমারও ডাকতেছে, মা বলো না, তুমি কি জানো না আমার নবীর মা নাই? তুমি কি জানো না আমার নবীর বাবা নাই? মা, তুমি আমার নবীর কোনো কষ্ট দিও না। ও মা, তোমার যদি কোনো কষ্ট দেওয়ার দরকার হয় তুমি, তাইলে আমি বারার জীবন দিয়ে দিতে রাজি, তারপরও তুমি আমার নবীর কোনো কষ্ট দিও না। বারার মা কোনো কথা বলে না। বারা ইবনে আজম দুইটা পা মায়ের জড়ায়া দইরা বলছে, মা বলো মা, কেন তুমি এইভাবে করতেছো? বলো না মা। বারা ইবনে আজমের মা ডেকে বলে, খোকা শোন, আমি তোর নবীর কোনোদিন দেখি নাই, তবে আমি মনে মনে চিন্তা করলাম তোর নবীর একটু দেখি কেমন তার চেহারা। আমি যখন জানলা দিয়া দরজার ফাঁক দিয়া তোর নবীর চেহারার দিকে তাকাই, আমার মনে হয় এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। শুধু তাই নয় খোকা, আমি মনে মনে চিন্তা করলাম কে বেশি সুন্দর, চন্দ্রটা বেশি সুন্দর না মোহাম্মদ বেশি সুন্দর? এই জন্য আমি একবার ঘরের বাহিরে চলে যাই, যাইয়া আসমানের দিকে তাকাইয়া চন্দ্রের দিকে তাকাই, কিন্তু তারপরও বুঝতে পারি না কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর। এরপরে আমি বারবার যাই, বারবার ঢুকি, বারবার যাই, বারবার তোর
নবীর চেহারার দিকে তাকাই, কিন্তু বুঝতে পারি না। হঠাৎ করে ঠিক উপলব্ধি হয়ে গেল ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। না 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 না, ওই চন্দ্রে কালো দাগ আছে, কিন্তু তোর নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। ওই চন্দ্রের চাইতে তোর নবীর চেহারা মোবারক উজ্জ্বল দেখা যায়। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत को निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है। तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार तेरा ते है नबूवत की शहादत, अशतार नबूता है तेरा वत के शहादत। तशदीक कमर तो तशदीक कमर नंदी के अंदर के इशारा। बारर माँ बार के डिक बने खुका আর দেরি নয় তোর মুহাম্মাদের হাতে হাত রেখা আমারেও মুসলমান বানায়া দে। ওই নবীর উম্মত হয়েছি, আজ মুসলমান সেই নবীকে ভুলে, সেই নবীর আদর্শ ভুলে গিয়ে আজ মুসলমান ইহুদির কালচার মুসলমানের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। এই জন্য মুসলমানের সন্তান আজ যখনই ইয়াবা মদ ফেন্সিডিলের মধ্যে মুসলমানের সন্তান ঢুকে গেছে, তখন ওই ঘর জাহান্নামের আকরা হয়ে গেছে। ঠিক না বেঠে? আজকের একটু সমাজের দিকে তাকান না, সমাজের অধপতন আজকে দেখেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা, 5, 7, 10 বছরের বাচ্চারা, তারাও আজকের সিগারেট টানে। সমাজের অবস্থা তাকায় দেখেন, সমাজের অধপতন। আজকের সামান্য 10-15 বছরের বাচ্চারা স্কুলের সেই আমার মা বোনরা, আজকের মেয়েরা যখন স্কুলে যায় দেখবেন 10 বছরের বয়স এখন পর্যন্ত মোছের রেখাও জাগে নাই, তারা আজকের ইফটিজিং শুরু করে দিছে। আজকের সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে এদেশ থেকে মিথ্যা ছেড়ে দিতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে গড় ঠিক করতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে আজকের জেনা বন্ধ করতে হবে। আজকের জেনাকে মানুষ এমন ভাবে প্রমোট করেছে, 500 টাকা 1000 টাকার বিনিময়ে 300 টাকার বিনিময়ে জেনা হয়, অথচ বিয়াকে আজকের কঠিন করে ফেলছে সমাজ। ঠিক না বেঠে? আপনি অবাক হবেন। সমাজ পরিবর্তন করতে চান, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ ইসলামের আইন আপনাকে মেনে চলতে হবে। যখনই আপনি ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন এই সমাজ পরিবর্তন হবে। তাছাড়া কশিনকালেও ওই সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে কেউ সুন্দর করে পরিবর্তন করে দিবে না। আগে আপনি পরিবর্তন হন, দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে যায়, মনে করেন 2 দিন বৃষ্টি পড়ছে না জানি গজব শুরু হয়ে গেছে, কাঁচামরিচের কেজি 800। কি আমি মিথ্যা বললাম? সমাজ পরিবর্তন কেমনে করবেন? হ্যাঁ ভাই, 3-4 দিন বৃষ্টি হতেই পারে, মাছের বাজারে যাওয়া যায় না। যেই মাছ আপনি 200 টাকায় কিনতেন সেই মাছ 400 টাকায়। আমি আজীব ব্যাপার, এটা কিভাবে সমাজ পরিবর্তন করবেন আপনারা বলেন? আগে তো আপনাকে পরিবর্তন হতে হবে। আশ্চর্য দেশটা, ফেরাউনের একটা রাজত্ব ছিল, ফেরাউনের রাজত্বর হার মানতেছে এখনকার।
খালি আপনারা বলেন সমাজ পরিবর্তন, সমাজ পরিবর্তন, এত সহজ না। আপনি মহল্লার মধ্যে থাকেন, আপনার মহল্লার বাজারগুলা যখনই আপনার এই অবস্থা হয় আপনারা কোনো প্রতিবাদ করেন? আমার সাথে আওয়াজ দেন, করেন? কেন করেন না? মনে করছেন পার পায়ে যাইবেন? না 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 না, ভালো করে বুঝেন আমার কথাগুলো। পার পায়ে যাবেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে? মনে হয় আপনাদের হবে না, হইলে কথা বলতেন। হবে? আমাদের মালিককে আরো জোরে বলে না, হয় নাই। আল্লাহর নাম লইতে কষ্ট লাগে। আমাদের মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ, আপনি একটু চিন্তা করেন তো, 15টা বছর আমাদেরকে জ্বালাইছে। 15টা বছর আলেমদেরকে কিভাবে ধ্বংস করা যায়, 15টা বছর আলেমদেরকে জেলের মধ্যে রেখে, 15টা বছর আলেমদেরকে আয়নাঘরের মধ্যে নিয়ে, 15টা বছর এই দেশের মাদ্রাসা মসজিদকে কিভাবে ধ্বংস করা যায় সেই নীল নকশার জাল বুনাইয়া আজ কোথায় গেছে বলেন? বলেন। অমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। অনেক জাল বুনাইছে। আল্লাহ বলতেছেন তুমি যেই জাল বুনাও না কেন, যেই ষড়যন্ত্র করো না কেন, ওই ষড়যন্ত্রের মধ্যে আমি আল্লাহ তোমাকে ফালাই দেব। আলেমদেরকে অনেক নির্যাতন করছে, কখনো কল্পনা করছে? আমরাই তো কখনো কল্পনা করি নাই এই জালেমের পতন হবে। করছেন? এটাই ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। মনে রাখতে হবে, এখনো মাত্র একজন গেছে চালাচোর, এর যে সেই বিস্তার বংশবিদ্য এখনো রয়ে গেছে, তারা মাথা জাগা দিয়ে উঠবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই বাংলার জমিনে তারা আবার অশান্তি করতে চায়, এদেশকে আবার সেই দুর্নীতির আক্রা করার জন্য তারা তৈরি আছে। মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, মুসলমানের একটা অস্ত্র আছে, সেই অস্ত্র যেই দিন মুসলমান ভুলে যাবে, আর ওই দিনই এই দেশ থেকে, এই পৃথিবীর উপরে আল্লাহর গজব শুরু হবে। মুসলমানের একটা অস্ত্র আছে আল্লাহু আকবারের ধ্বনি। সেই ধ্বনি যদি মুসলমান ঠিকমতো প্রয়োগ করতে পারে, এই বাতিল শক্তি পালায়া যাবে। ঠিক না বেঠিক? বলবেন হুজুর গরম গরম আলোচনা করেন কেন, একটু মাটির আলোচনা করতে পারেন না? অনেকে বলে হুজুর এত গরম করেন কেন, আপনারা গরম ছাড়া কথা বলতে পারেন না। কিন্তু আমি আবার একটা কথা না বললেই নাই, গরম তো, গরম কি ইসলামের মধ্যে নাই? হ্যাঁ, ওমরের নাম শুনছেন? হ্যাঁ, শয়তানও কিন্তু ওমরের ভয় পাইতো না? ও আমরা যদি মনে করেন আস্তে আস্তে নরম ভাষায় কথা বলি, তাইলে ওনরা বড় বড় মদের বোতল খাইতে পারবে, ইয়াবা খাইতে পারবে, ট্যাবলেট খাইতে পারবে, গাঞ্জা খাইতে পারবে। এই যে এক এলাকা মহল্লায় পাড়ায় পাড়ায় দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করতে পারবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলে। আমরা কথা বললে কয় হুজুর জোরে কথা বললেন না, জঙ্গির মতন ব্যবহার আপনাদেরকে। আমরা নাকি জঙ্গি? এই ট্যাগ লাগায়া, জঙ্গির ট্যাগ লাগায়া আজকের শিবির নামক ট্যাগ লাগায়া 15টা বছর আমাদের আলেমদেরকে মাজা ভেঙে দিয়েছে, আমাদের আলেমদেরকে নির্মম অত্যাচার করছে। এখন আবার নতুন ষড়যন্ত্র। এখন আপনারা জানেন সেই পাঠ্যপুস্তকের যেই পরিবর্তন করার জন্য আমরা বলেছিলাম, এখন পর্যন্ত তা পরিবর্তন হয় নাই। আপনারা জানেন সেই ধর্ম প্রতিমন্ত্রী যাকে দেওয়া হয়েছে, তাকে তার সাথে পরামর্শ না করে আবার তারা নিজেদের মন গড়া আজকের আবার তারা সেইভাবে চালাচ্ছে। আপনারা সজাগ থাকবেন। আমি মনে করি এই বাংলাদেশে
ইসলাম যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, এদেশ থেকে মুসলমানদেরকে কঠিনকালে ফু দিয়া নিভাইয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। ওরা মনে করছে, আবার মনে হয় নতুন সম্পর্ক করিয়ে করে তারা ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক ভালো রাখায়া তারপরে তারা নতুন আবার একটা সুন্দর মতন আবার সেই চোরের একটা রাজনীতি আবার নিয়ে আসবে, আর মুসলমানরা তা মাইনা নিবে না। না, রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রক্ত দিয়েছে, এর মানে এই নয়, তার মানে এই নয় আবার এদেশে চুরি বাড়বে, জেনা বাড়বে, ডাকাতি করবে। এর জন্য এদেশ থেকে আজকের ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই, ঠিক না বে ঠিক? এখন বলবেন হুজুর তাইলে আমাদের কি করণীয়? আমরা খালি মনে করেন ওয়াজ শুনলাম চলে গেলাম, তারা আসছে, তারা আসবে, তারা সংসদে পাঠিয়ে দিবে নেতৃত্ব করার জন্য, ভার দিয়া দিবে, আমার ঘরের বসে থাকবে, আমার কোনো কাজ নাই, এরকমের নি। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, আপনার কাজ আসেনি। কি কাজ জানেন? আমি প্রায় জায়গায়, সারা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আলোচনা করি, ঠিক এই কথাটা এখন বলা শুরু করেছি। আপনার একটা ইমানি দায়িত্ব আছে। মনে করছেন আপনি যে আপনি এই দেশে কার হাতে বাটটা তুলে দিলেন, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার দিতে হবে কিনা বলেন, জোরে বলেন, দিতে হবে। আপনি মনে করছেন আপনি ভোট দেনই নাই, এমনি এমনি হয়ে গেছে, আপনাকে আল্লাহর কাছে কাঠগড়ায় জবাব দিতে হবে। কাকে তুমি প্রতিনিধিত্ব করার জন্য দাঁড় করাইলা বলো? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? মনে হয় আপনাদের হবে না, হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহরই তো চিনি না, কেমনে বাইরে হইবে মুখ থেকে? আল্লাহরে চিনি না, আল্লাহরে আজকের চিনি না। আহ, ও যুবক, কেমন রব জানুনি? ও পর্দার আড়ালের মা, শোনো না, কি বলবো? মা বোনদের দিকে তাকাইলে আজকের এই কথাগুলো না বললেই নয়। অনেক মা বোন আছেন আমার, সুন্দর একটু চেহারা হয়ে গেছে, না জানি কি হয়ে গেছে। সে স্বামীরে বলে, তুমি কোনোদিনও দেখছো তোমার চেহারাটা আয়নায় তাকাইয়া? আমি দেখে তোমার সাথে সংসার করি। কি বলে কিনা? না রে মা, এই সুন্দর চেহারাটা আমার আল্লাহ দিছে। হুসনে তেরা চাঁদে রোজা খর ফনা হো জায়েগা, जिसमें तेरा ना जो है हो खक मिले हो जाएगा। তুমি মনে করছো মা সুন্দর এই চেহারাটা অটোমেটিকলি হয়ে গেছে? না না না, এই সুন্দর চেহারাটা আমার মালিক তোমারে দিয়েছে। এই সুন্দর চেহারা একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। ও মা, শোনো না আমার কথাগুলো। এই সুন্দর চেহারাটা আমার আল্লাহ দিয়েছেন। তুমি বেপরদাভাবে রাস্তায় চলছো, গুনাহ করে করে গুনার পাহাড় করছো। না মা, না, এই সুন্দর চেহারা নিয়ে একদিন মালিকের সামনে দাঁড়াইতে পারবা না। এই সুন্দর চেহারা একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। ও রবের সামনে তোমার একদিন দাঁড়াতে হবে মা। এই জন্য পর্দা করে একটু বের হও, কারণ তোমার জিন্দিগিটা এখানেই শেষ নয়, এমন একটা জিন্দিগি সামনে পড়ে রয়েছে। রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য মাকে বলছি, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, ও মা, আমার কথাগুলো একটু শোনো, একটু পর্দা করে চলো। আর মালিকের ডাকে দৈনিক 5 বার নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দেখবা তোমার জিন্দিগিটা দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। যেই কথা বলতেছিলাম, যেহেতু হযরত চলে আসছে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। 2 মিনিট কথা বলি শেষ করব। রব কেমন রব জানেন? আমার মালিক কেমন মালিক? ও যুবক, আমার এই 2 মিনিটের কথাগুলো শোন। তুমি যখন গুনার মধ্যে পড়ে থাকো, তুমি যখন ইয়াবা খাও, তুমি যখন মদ খাও, তুমি যখন ফেন্সিডিল খাও,
আমার রব তোমাকে পিছন থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন আল্লাহ। আল্লাহ তোমাকে পিছন থেকে ডাকেন, এ গোলাম আমি তো তোকে বানাইছি, আমি তোকে বানাইলাম, হাত বানাইলাম আমি, চোখ দিলাম আমি, কান বানাইলাম আমি তোকে মায়ের গর্ভে তিল তিল করে বড় বানাইলাম, আমি তোর মায়ের পেটের মধ্যে সাজাইলাম, উসাব্বিরুকুম তোমারে সাজাইলাম, ফি সুওয়ারিকুম তোমার এই চেহারাটা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও বান্দা আমি তোর মায়ের পেটের মধ্যে তোরে সাজাইলাম। কেমনে সাজাইলাম জানো? কাইফা ইয়াশা, মন মতন করে সাজাইলাম। যেমনি সাজাইলে আমাকে রব বলবি, যেমনি সাজাইলে আমাকে আল্লাহ বলবি, যেমনি সাজাইলে তোকে একটু ডগ দেখা যায়, আমি মালিক তোকে মন মতন সাজাইলাম। বলেন আল্লাহু আকবার। ওই রবরে একটু চীনা কবরে যাই, রাজি আছি তো? আল্লাহকে চীনা কবরে যাইতে রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।